যাই হোক, একটু বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম, আবার ফিরে আসছি। আবার ধন্যবাদ সবাইকে যারা সাথে আছেন। আমি বলছি যে অ্যাকচুয়ালি এসপিসি ওয়ার্ল্ড বা এনি আদার যে কোনো কোম্পানির সাথে আমি আসলে আমার বাজার লিমিটেডের কোনো কম্প্যারিজম বা কোনো প্রতিযোগিতা বা কোনো কিছু করতে চাই না। তার কারণ হচ্ছে যে পদ্ধতিগত দিক থেকে, আদর্শ, উদ্দেশ্য এবং নৈতিক দিক থেকে তাদের সাথে আমাদের যথেষ্ট পার্থক্য আছে। যেহেতু তাদের সাথে আমাদের কর্মপদ্ধতি, বিপণন পদ্ধতির পার্থক্য আছে, সেহেতু তাদের সাথে আমাদের কম্পেয়ার করাটা আসলে কি হবে না, মানে আমি মনে করি যে যৌক্তিক হবে না। আর স্পেসিফিক কোনো একটা কোম্পানির বিরুদ্ধচারণ করা, এটা আমি মনে করি যে আমার অবস্থান থেকে আসলে যৌক্তিক নয়। আমি শুধু একটা জিনিস বলবো যে কারোর সমালোচনা আমি করতে চাই না। আমি শুধু বলতে চাই যে আমার বাজার লিমিটেড, যদি আপনি দায়মুক্ত একটি আয় করতে চান, আপনি যদি আপনার পছন্দের পণ্য ক্রয় করে আয় করতে চান, আপনি যদি আপনার আর্থিক সক্ষমতা বৃদ্ধি করতে চান, আপনি যদি আপনার একটা ডিগনিটি ডেভেলপ করতে চান, আপনি যদি আপনার একটা নিজস্ব ব্যবসা ডেভেলপ করতে চান, তাহলে আমি মনে করি যে আমার বাজার লিমিটেডের মার্কেটিং প্ল্যান ইজ দ্য বেস্ট প্ল্যান। বিকজ অফ অন্যান্য কোম্পানিগুলোর যে মার্কেটিং প্ল্যান আছে, যেটাকে মানে আমি বিশ্লেষণ করলে ভিন্নভাবে বিশ্লেষণ করা যায়, নেগেটিভলি বিশ্লেষণ করা যায়। বাট আমি বলবো যে অন্যান্য কোম্পানির মার্কেটিং প্ল্যানের যেই সুযোগ সুবিধা, ব্যাপ্তি, প্রসারতা, সেই তুলনায় আমার বাজার লিমিটেডের মার্কেটিং প্ল্যানের সুযোগ সুবিধা, ব্যাপ্তি এবং প্রসারতা অনেক বেশি এবং অনেক সুদূর প্রসারী। দেখেন, আজকে বাংলাদেশে অনেকগুলো কোম্পানির নাম আমি শুনি, যদিও সেই কোম্পানিগুলোর সাথে আমি কোনোভাবে আমার বাজার লিমিটেডকে এক করতে চাই না। যে বিভিন্ন ধরনের অ্যাড দেখলে পয়সা পাওয়া যায়, এটা করলে পয়সা পাওয়া যায়, ওইটা করলে পয়সা পাওয়া যায়। দেখেন, একটা জিনিস হচ্ছে, ইটস এ নট ইউর ক্যারিয়ার। এটা কখনো আপনার ক্যারিয়ার হতে পারে না, তাই না? আপনি যখন কাউকে পরিচয় দিবেন, হ্যাঁ, সেক্ষেত্রেও তো এই পরিচয়টা দিতে আপনার কেমন লাগবে? আপনি কী কাজ করেন? আপনি বলবেন আমি সারাদিন অ্যাড দেখি, ক্লিক করি। এই যে অ্যাড দেখেন, ক্লিক করেন, এটা কি আসলেই আপনি কারো কাছে উপস্থাপনযোগ্য একটা পরিচয় হলো বা একটা বক্তব্য হলো? আমি মনে করি যে আপনি তখন মিথ্যার আশ্রয় নেবেন। আর অনেক কোম্পানি আছে যে তারা বলছে যে ভবিষ্যতে এইটা করবে। দেখেন, বাংলাদেশের অনেক কোম্পানি আছে যে অনেক মানুষকে ভবিষ্যতে অনেক কিছু করবে বলে এই মুহূর্তে ভবিষ্যতের কাজগুলো করতে বলে, হ্যাঁ? তো সেই ক্ষেত্রে আসলে এটা আসলে সামঞ্জস্যপূর্ণ হয় না এবং সেই কোম্পানিগুলো কিন্তু আসলে ভবিষ্যতে টিকে থাকতে পারে না। আমি শুধু আপনাদেরকে একটা জিনিস কম্পেয়ার করতে বলব যে বাংলাদেশে আপনারা, যদিও আমার বাজার লিমিটেড সেই প্ল্যাটফর্মে কাজ করে না, তারপরেও আপনারা নেটওয়ার্ক মার্কেটিং বা এমএলএম এর সাথে যারা কাজ করেছেন, তারা তাদের কাছে অভিজ্ঞতাটুকু হয়তো আছে যে আপনারা আমাকে বাংলাদেশে বা বিশ্বে বিগত ২০ বছরে প্রতিষ্ঠিত হয়েছে এই ধরনের বিপণন পরিকল্পনা দিয়ে একটি কোম্পানির নাম বলেন। কারণ এটা ইটস এ গেম, নট এ মার্কেটিং প্ল্যান, ইটস এ গেম। তো আমি আসলে এই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই না। আমি শুধু আমার রিটেলারদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে আয় করার জন্য আপনাদেরকে ২ টি জিনিস খেয়াল রাখতে হবে। আয় করার জন্য আপনাদেরকে ২ টি জিনিস মনে রাখতে হবে। সেটা হচ্ছে যে আপনি যার বিনিময়ের মাধ্যমে, হ্যাঁ? তাহলে আমি আপনাদেরকে এখানে একটা কথা বলি। আমরা কিন্তু এখানে আয় করি বিক্রয়ের মাধ্যমে, রাইট? আমরা আয় করি বিক্রয়ের মাধ্যমে। আমি আবারও বলছি যে কারণ আমরা প্রত্যেকে হচ্ছি রিটেইলার বা খুচরা বিক্রেতা। হুম? হ্যাঁ, তাহলে আমরা যেহেতু রিটেলার বা খুচরা বিক্রেতা, সেহেতু আমরা এখানে বিক্রয় করি। আর বিক্রয়ের একটা সহি সংজ্ঞা হচ্ছে, একটা যথার্থ সংজ্ঞা হচ্ছে বা সংজ্ঞা যেটাকে আমরা বলবো যে এটার বিশ্লেষণ হচ্ছে, বিক্রয় হচ্ছে এমন একটি বিপণন প্রক্রিয়া, বিনিময় প্রক্রিয়া, যেই প্রক্রিয়ায় উভয় পক্ষ তার কাঙ্ক্ষিত চাহিদাটা কী করেন? পূরণ করেন। আমি আবার বলছি, বিক্রয় হচ্ছে একটি বিনিময় প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় উভয় পক্ষ তার কাঙ্ক্ষিত চাহিদাটা কী করেন? পূরণ করেন। তাহলে এখানে উভয় পক্ষ বলতে এখানে কমপক্ষে ২ টি পক্ষ আছে। তাহলে ২ টি পক্ষ, একটা পক্ষ হচ্ছে ক্রেতা, একটা পক্ষ হচ্ছে বিক্রেতা। আমি আবার বলছি, একটা পক্ষ হচ্ছে ক্রেতা, একটা পক্ষ হচ্ছে বিক্রেতা। আসুন কল্পনা করেন যে আপনি আমার বাজার লিমিটেডের একজন রিটেলার, আমি আপনার পরিচিত একজন কাস্টমার। তাহলে আমি প্রথমত কি দেখছি? আমি দেখছি হলো আমার প্রয়োজনীয় পণ্যটা আপনার কাছে আছে কিনা বা আপনার প্রয়োজনীয় পণ্যটা দিতে পারছেন কিনা। আমি দেখলাম যে আপনার
এখানে 4টি কনসেপ্ট, একটা হচ্ছে কর্পোরেট মার্কেটিং, একটা হচ্ছে রিটেল মার্কেটিং, একটা হচ্ছে প্রিভিলেজ মার্কেটিং, একটা হচ্ছে আমার দোকান। হ্যাঁ, এই 4টি কনসেপ্টের কোনো না কোনো কনসেপ্টে আপনি আমাকে আমার প্রয়োজনীয় পণ্যটা দিতে পারছেন। তাহলে আমি আপনার কাছ থেকে কেন পণ্যটা ক্রয় করছি? কারণ আমি আমার পছন্দের পণ্যটা আপনার কাছ থেকে সহজলভ্যভাবে সংগ্রহ করতে সক্ষম হচ্ছি। তাহলে এখানে আমি আমার কি করছি? আমি আমার চাহিদাটা পূরণ করছি, যেহেতু ওই পণ্য বা সেবার প্রতি আমার একটা কি আছে? আকাঙ্ক্ষা আছে। যার কারণে আমি এই জিনিসটা আপনার কাছ থেকে ক্রয় করছি। এবার আসেন, আমি যখন আপনার কাছ থেকে ক্রয় করছি, আপনার যে স্বার্থটা এখানে মানে পূর্ণ হয়, সেটা হচ্ছে যে আপনি ক্রয় মূল্যের চেয়ে অধিক দামে আমার কাছে পণ্যটা বিক্রয় করছেন। আপনার ক্রয় মূল্যের চেয়ে অধিক দামে আপনি আমার কাছে পণ্যটা কি করছেন? বিক্রি করছেন। তার মানে আপনি সেখান থেকে একটা আর্থিক সুবিধা গ্রহণ করছেন। তাহলে এখানে ২ জনের ২ ধরনের চাহিদা। একটা হচ্ছে আমার হচ্ছে ভোগের চাহিদা, আপনার হচ্ছে কি লাভের চাহিদা। আমার ভোগের চাহিদাটা পূর্ণ হচ্ছে, আপনার লাভের চাহিদাটা পূর্ণ হচ্ছে এই বিক্রয় বিনিময় প্রক্রিয়ার মাধ্যমে। এখন আপনারা যে কোম্পানিগুলোর নাম বা যে পদ্ধতিগুলোর নাম আমাকে বলছেন বা আমার সামনে উপস্থাপন করছেন বা এখানে লিখছেন, আমি আপনার কাছে জানতে চাই যে সেখানে কোন জিনিসটা বিক্রয় হচ্ছে এবং সেই জিনিসটার ক্রমাগত চাহিদা আছে কিনা, তাই না? তাহলে ধরেন আমি শুনেছি যে আপনারা এখানে লিখছেন, আমি আপনাদেরকে অনুরোধ করবো যে কোনো একটা কোম্পানির নাম লেখার দরকার নেই, কারণ সেই কোম্পানির মার্কেটিং আমরা করবো কেন? তারা এটাই চাচ্ছে যে আমার বাজার লিমিটেডের মতো একটা বিশাল প্ল্যাটফর্ম তাদের মার্কেটিংটা করুক। হ্যাঁ, আমি চাই না যে আমি সেই কোম্পানির নামটাই নিতে চাই না। হ্যাঁ, তার কারণ হচ্ছে যে আমার মুখ দিয়ে সেই কোম্পানির মার্কেটিং হোক, এটা আমি কখনোই চাই না। আমি শুধু একটা জিনিস বলবো, যদি অ্যাড দেখে আয় করা যেত, হ্যাঁ, মানে আমি দেখেছি 10 টাকার জায়গায় 12 টাকা, এবার বিভিন্ন ধরনের কথাবার্তা বিভিন্ন জিনিস আছে। হ্যাঁ, তো জিনিসটা হচ্ছে এইটা আসলে কতটুকু চলমান প্রক্রিয়া। হ্যাঁ, আর বিশ্বের এই নামি দামি কোম্পানিগুলো কেন এই জায়গাতে এই কাজটাই করবে? এটা তো স্বীকৃত কোনো পদ্ধতি না। আসলে ব্যাপারটা হচ্ছে কি জানেন, যে যারা লোভে বশবর্তী হবে, যারা ক্যারিয়ারের দিকে তাকাবে না, তারা কিন্তু অনেক কিছুর দিকে ধাবিত হবে। এটা আসলে এটা আসলে আমি বলব যে এটা মানুষের সফলতার ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা, এবং এই পৃথিবীতে অনেক মানুষ কিন্তু সফলতার একবারে কাছে যেয়ে ফিরে এসেছে শুধুমাত্র এই জায়গাটার বশবর্তী হয়ে। দেখেন, আজকে আপনারা যারা আমার বাজার লিমিটেডে কাজ করছেন, আপনাদের একটা কত দিনের একটা ক্যারিয়ার, কারো ৩ বছরের, কারো ৪ বছরের, কারো ২ বছরের, কারো ২.৫ বছরের, কারো ৬ মাসের। ক্যারিয়ার বলতে আপনাদের একটা টিম হয়েছে, একটা স্বপ্ন আপনাদের এই আমার বাজার লিমিটেডকে ঘিরে কাজ করছে। এখন যদি এমন একটা কোম্পানি, তারা যদি মনে করে যে ওপেন তাদের প্রচুর কাস্টমার আছে, তাহলে তারা তো এই আমার বাজারের কাস্টমারকে, আমার বাজারের রিটেলারদেরকে টার্গেট করাটা তাদের কি উচিত হবে? আপনি আমাকে একটা জিনিস বলেন, আজকে বাজারে লাক্স আছে, মেরিল আছে, হ্যাঁ, প্রত্যেক কোম্পানি তার কর্মকাণ্ডের গুণগত মানটা ওপেন ডিক্লেয়ার করে। কাস্টমার তার চয়েসটাকে কি করে? চেঞ্জ করে। হ্যাঁ, এবং যেখানে সে বেটার ফিল করে সেখানে কাজ করে। কিন্তু আমি যেটা শুনতে পাই, বুঝতে পারি, জানতে পারি বা উপলব্ধি করতে পারি যে স্পেসিফিক কিছু কোম্পানি আছে যারা অন্যান্য কোম্পানির সুপারস্টার যারা আছে, যারা ভালো করছেন, তাদের প্রতি একটা লোভ লালসার একটা আম বিষয় উপস্থাপন করেন। এবং এটা আসলে তারা কেন? তারা যদি এতই স্বয়ংসম্পূর্ণ হবেন, তাদের মার্কেটিং প্ল্যান যদি এতই গ্রহণযোগ্য, এতই মানে সংক্রামক বলবো আরকি, যেটা খুব দ্রুত বিস্তার লাভ করবে, তাহলে তারা আমার বাজারের দিকে বা অন্যান্য টিম মার্কেটিং কোম্পানির দিকে তাকানোর দরকারটা কি? তারা ফেসবুকে গ্রুপ খুলে তারা অন্যান্য কোম্পানির রিটেলারদেরকে বা ডিস্ট্রিবিউটারদেরকে আহ্বান করার দরকার কি? তারা তাদের মার্কেটিং প্ল্যানের ওপেন ডিসকাশন করুক, মানুষ এটা জানবে, মানুষ এটা জানার পর মানুষ হুমড়ি খেয়ে পড়বে, আমাদের কোনো আপত্তি নেই, তাই না? কিন্তু তারা যখন গেরিলা কায়দায় গোপনে গোপনে কাজটা করে, তখন একটা জিনিস নিঃসন্দেহে এটা প্রতিষ্ঠিত হয় যে কাজটা ওপেনলি করতে কোনো একটা কি আছে, মানে সমস্যা আছে, তাই তারা এই জিনিসটাকে এভাবে ওপেনলি করে না। অনেকদিন পরে হাবিবকে দেখলাম। ওয়ালাইকুম সালাম, খুব ভালো লাগছে হাবিব তোমাকে লাইভে দেখে, যদিও তুমি আমার বাজারের সাথে মনোযোগ দিয়ে এখন আর কাজ করছো না, কিন্তু আমি আসলে তোমাকে এখনো ভুলিনি। আশা করি আগামী দিনে তোমার সাথে দেখা হবে। বাজিদ স্যার পাবনা থেকে জানতে চেয়েছেন যে আমার দোকানের বিষয়বস্তুটা একটু বলুন। আমি শুধু আপনার
বিষয়ের দিকে তাকিয়ে বলবো যে আপনার ব্যক্তিগত যে প্রোডাকশনটা আছে বনসাই, সেই বনসাইকে আপনি যদি সারা বাংলাদেশে বাজারজাত করতে চান, সারা বাংলাদেশের মানুষের কাছে বিক্রয় করতে চান, তাহলে আমি বলবো আজই আপনি আমার দোকানের আবেদন করুন, এবং আপনার ক্যাটাগরিটা হবে আদার্স। হ্যাঁ, আপনি আদার্স ক্যাটাগরিতে আপনি আবেদনটা করুন, করার পরে আমি আপনাকে যারা আপনারা আবেদন করবেন তাদেরকে আমরা তখন এই বিষয়টা ভালো মতো জানিয়ে দিব যে আসলে বিষয়টা কীভাবে কাজ করে। বাট আমি বলবো যে আমার দোকানটা হচ্ছে আমার বাজার লিমিটেডের সর্বশেষ সংযোজন এবং একটা চমৎকার পরিপূর্ণতা, যার মাধ্যমে আমার বাজার লিমিটেড একটা পরিপূর্ণতা পেল। স্যার, কাস্টমার কার্ডের ক্যাশব্যাকটা যদি হ্যান্ড ক্যাশ না দিয়ে যদি কাস্টমারের নাম্বারটা নগদে দেওয়া হতো তাহলে ভালো হতো। হ্যাঁ, অনেকে এই প্রস্তাবনাটা দিচ্ছেন। অ্যাকচুয়ালি এখানে একটা ইস্যু কাজ করে, আমি আপনাদেরকে বলি। আপনারা যারা রিটেলার তাদের সাথে আমার বাজার লিমিটেডের একটা চুক্তি আছে, বাট যারা কাস্টমার তাদের সাথে কিন্তু আমার বাজার লিমিটেডের কোনো চুক্তি নেই। এখন এই ক্যাশব্যাকের টাকাটা কিভাবে, মানে প্রফিটটা কিভাবে ডিস্ট্রিবিউশন হয়, আগে সেই জিনিসটা আপনাকে বুঝতে হবে। ধরেন আমি একজন কাস্টমার, আমার কাছে আমার বাজার লিমিটেডে একটা ক্যাশব্যাক কার্ড আছে। আমি যে নির্ধারিত দোকান থেকে আমি নির্ধারিত একটা দোকান থেকে আমি পণ্যটা ক্রয় করলাম, ধরেন 100 টাকার পণ্য ক্রয় করলাম। সেই দোকানের সাথে আমার বাজার লিমিটেডের ধরেন 20%-এর একটা ডিসকাউন্ট চুক্তি আছে, ক্যাশব্যাক চুক্তি আছে। সেক্ষেত্রে আমি কাস্টমার ক্যাশব্যাক পেলাম কত টাকা, আমি তার 50%, আমি 20%-এর 50% মানে আমি 10 টাকা পেলাম। এখন আমাকে যদি দোকানদার 10 টাকা তাৎক্ষণিক দিয়ে দেয়, তাহলে কাস্টমার হিসেবে আমার সাথে যেই ক্যাশব্যাক কার্ডের যেই চুক্তি আছে সেই চুক্তিটা অন দ্য স্পট কী হয়ে যায়, স্যাটিসফাইড হয়ে যায়, মানে সম্পূর্ণ হয়ে যায়। কিন্তু যদি আমি নগদের মাধ্যমে প্রেরণ করি, তাহলে যে ঘটনাটা আমাকে ঘটাতে হবে সেটা হচ্ছে যে ওই দোকানদার যখন আমার বাজার লিমিটেডকে টাকাটা প্রদান করবে, তখন সেই টাকাটা আমার বাজার লিমিটেড পাওয়ার পর সেই টাকাটা প্রেরণ করতে হবে কাস্টমারের কাছে। এখন কোনো দোকানদার যদি 2 দিন 3 দিন 4 দিন 5 দিন টাকাটা প্রেরণ না করে, তাহলে কাস্টমার কিন্তু তার ক্যাশব্যাক প্রাপ্তি থেকে সে কিন্তু কী হচ্ছে, বঞ্চিত হচ্ছে। বাট ক্যাশব্যাকের সিস্টেমটাই হচ্ছে ক্যাশ অ্যান্ড ব্যাক। আমি এই মুহূর্তে ক্যাশ দিব, আমি এই মুহূর্তে কী পাবো, ব্যাক পাবো, তাই না? কিন্তু আমি যদি নগদের মাধ্যমে দিতে যাই বা আমার সিস্টেমকে টাচ করিয়ে দিতে যাই, সেই ক্ষেত্রে আমাকে দোকানদার আগে আমার বাজার লিমিটেডকে টাকাটা প্রদান করতে হবে। দেন আমার বাজার লিমিটেড টাকা পেলে আমার বাজার লিমিটেড আবার সেই টাকাটা প্রেরণ করবে কার কাছে, কাস্টমারের কাছে। এখানে দুটি ঘটনা ঘটবে। একটা হচ্ছে যে আমরা আমাদের বিগত এই 1 বছরের প্র্যাকটিস থেকে আমরা দেখছি যে দোকানদাররা অ্যাকচুয়ালি তাৎক্ষণিক টাকাটা প্রদান করে না, তারা 1 দিন 2 দিন পরে আমাদেরকে টাকাটা দেয়। হ্যাঁ, যেটা আমরা রিটেলার হিসেবে 1-2 দিন পরে পয়েন্টটা পেলে আমরা কিন্তু অ্যাকসেপ্ট করে নিতে পারি, কিন্তু একজন কাস্টমার কিন্তু আসলে এই ডিলেটা অ্যাকসেপ্ট করবে না। এক, দ্বিতীয়ত হচ্ছে ভোক্তা অধিকার আইন সহ একজন কাস্টমারের যে আইনি বিষয়টা আছে, সেই জায়গায় কিন্তু একটা অব্লিগেশন বা একটা বাইন্ডিংস বা একটা কথার মধ্যে আমরা থেকে যাব যে আমরা কাস্টমার এই মুহূর্তে টাকা দিচ্ছে, এই মুহূর্তে তারা পাচ্ছে না, ক্যাশব্যাকটা হচ্ছে না। আর দ্বিতীয় যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে যে অনেকে হয়তো 5-7-10 টাকা কী পাবেন, ক্যাশব্যাক পাবেন। সেই টাকাটা আবার 1.5% বা 1.8% দিয়ে আবার তারা কি করবেন, ক্যাশ আউট করবেন। এটাও কিন্তু আসলে অনেক ক্ষেত্রে কাস্টমারকে কিন্তু কি করবে না, মোটিভেটেড করবে না। তো আসলে এই যে জিনিসটা আসলে আপনারা আপনাদের এক এন্ড থেকে যেটা ভাবছেন, আমরা আমাদের এন্ড থেকে যেটা ভাবছি, 2 জায়গার একটা সমন্বয় দরকার। আমি চেষ্টা করব সেটা হচ্ছে যে দোকানদার চাইলে ক্যাশও নিতে পারবে, দিতে পারবে, আবার দোকানদার চাইলে সিস্টেমে চাইলে এটা নগদের মাধ্যমে প্রেরণ করতে পারবে। এই ডুয়েল সিস্টেমটা দেখি আমি মাথায় নিলাম আপনাদের আবেদনটা, যে এই ডুয়েল সিস্টেমটা এখানে ডেভেলপ করা যায় কিনা। তবে আমি আপনাদেরকে যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে কাস্টমার এন্ড থেকে, আমি আবারও বলছি, কাস্টমার এন্ড থেকে ক্যাশ ব্যাক, ক্যাশ নেওয়াটা, দোকানদারের কাছ থেকে ক্যাশ নেওয়াটাই কিন্তু হচ্ছে কি আপনার শ্রেয়। এখানে ক্যাশ নেওয়ার জন্য আমি যে সিস্টেমটা করেছি আপনাদেরকে বুঝতে হবে সেটা হচ্ছে যে পেমেন্টটা যখন দিবে তার আগে কিন্তু তিনি কত টাকা ক্যাশব্যাক পাবেন ওই কাস্টমারের মোবাইলে কিন্তু এসএমএসটা চলে আসে। তো যেহেতু এসএমএসটা চলে আসে, তখন কোনো একজন কাস্টমার 5 টাকা ক্যাশব্যাক পেয়েছে,
তিনি 100 টাকা পেমেন্ট করতে হবে, তাহলে তিনি দোকানদারকে দিবেন কত টাকা? তিনি দিবেন 95 টাকা। তাহলে তো 5 টাকা ক্যাশব্যাক হয়ে গেল, অর ডিসকাউন্ট হয়ে গেল। তো এটা আসলে আমাদের এই ক্যাশব্যাক কার্ডের মার্কেটিং নিয়ে একটু ট্রেনিংয়ের প্রয়োজন আছে, কাস্টমার প্রিপারেশন নিয়ে একটু ট্রেনিংয়ের প্রয়োজন আছে। সর্বোপরি আসলে আমাদের কোন কাজটা কিভাবে বাস্তবায়ন করলে জটিলতাটা কমে যাবে সেটা আমাদেরকে ভালো মতো কি বুঝতে হবে। তো আসলে আমার বাজার লিমিটেডের এই ট্রেনিংয়ের জায়গাটা একটা বিশাল ঘাটতি আছে, এবং আমি বিশ্বাস করি যে এই ঘাটতিটা ইনশাল্লাহ 1 মাসের মধ্যে, আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে 1 মাসের মধ্যে ট্রেনিংয়ের ঘাটতিটা থাকবে না। অনলাইন প্ল্যাটফর্ম থেকে আমরা এই ঘাটতিটা পূরণ করতে সক্ষম হব ইনশাল্লাহ আমরা সক্ষম হব। সর্বোপরি যেই কথাটা আমি আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে যে যে কর্মপরিকল্পনার জায়গাটায় আমরা এখন যে জায়গাটায় সবচেয়ে বেশি আম, আমি আমি বলবো যে জায়গাটা আমার মনে হচ্ছে যে সবচেয়ে বেশি ছন্দপতন ঘটেছে, সেটা হচ্ছে যে কমিউনিকেশন। দেখেন আমি একটা কথা বলি, সেটা হচ্ছে কানেক্টিভিটি ইজ প্রোডাক্টিভিটি, অর কানেক্টিভিটি মেক্স প্রোডাক্টিভিটি। এই যে আমি আপনাদেরকে সিম্পল একটা কথা বলি, আজকে আমি লাইভে এসেছি প্রায় দীর্ঘ 10 মাস পর। অ্যাকচুয়ালি লাইভে আসাটা আমার কাছে যে কেন এসেছি, বিকজ অফ আমাদের সামাজিক যেই দূরত্ব বজায় রাখতে হবে, অফিস আদালত বন্ধ, যার কারণে কানেক্টিভিটিটা নষ্ট হয়ে যাচ্ছে, দ্যাটস ওয়াই কিন্তু আমি লাইভে এসেছি। বাট যেই কথাটা হচ্ছে যে এই লাইভ কানেক্টিভিটিটা যদি না থাকে, হ্যাঁ, তাহলে কী হবে, আমার টিমের, আমার কোম্পানির প্রোডাক্টিভিটিটা কমে যাবে। এই যে আজকে আমি লাইভে এসেছি, আমি নিশ্চিত করে বলতে পারি যে আজকে সেলসের এটার একটা কী পড়বে, প্রভাব পড়বে। আমরা অনেক রিটেলাররা উজ্জীবিত হব, তাই না? উজ্জীবিত হয়ে আমরা কিন্তু আবার কাজের প্রতি মনোযোগী হব। আমরা আমাদের স্বপ্নের জায়গাটাকে নিয়ে আবার চিন্তা করব, তাই না? তার মানে কি? তার মানে হচ্ছে যে এই যে আজকের ঘটনাটা, এটা কি? এটা একটা কানেক্টিভিটি। কার সাথে? আমার সাথে আজকে এখানে 4-5 হাজার রিটেলারের কানেক্টিভিটি হচ্ছে। এই কানেক্টিভিটি থেকে একটা প্রোডাক্টিভিটি ডেভেলপড হচ্ছে। তা আমি আপনাদেরকে বলবো যে আপনাদের যে জায়গাটায় ঘাটতি দেখা গেছে সেটা হচ্ছে যে এই লকডাউন বলেন, ব্যবসার ছন্দপতনের সময় আপনারা আপনাদের অ্যাসোসিয়েটদের সাথে, অ্যাসোসিয়েট বলতে আমি বলবো না যে শুধু ডাউনলাইন, অ্যাসোসিয়েট মিনস হচ্ছে আপলাইন এবং ডাউনলাইন, যার পরামর্শ নিয়ে, যার সহযোগিতা নিয়ে আপনারা ব্যবসাটা করেন, তাদের সাথে আপনাদের কানেক্টিভিটিটা কিছুটা হলেও আমি বলবো যে দুর্বল হয়েছে। এবং এই দুর্বল হওয়ার কারণে এখানে কিন্তু ব্যবসার একটা ব্যাপক একটা, আমি বলবো যে ছন্দপতন ঘটেছে। তো আমি আপনাদেরকে বলতে চাই যে সেটা হচ্ছে ট্রেনিংয়ের বিষয়ে। আমি ট্রেনিং নিয়ে ইনশাল্লাহ আগামী সপ্তাহে আবার আপনাদের সাথে আমার ট্রেনিং নিয়ে কথা হবে। ট্রেনিংয়ে আসবে 1000 পার্টিসিপেন্ট নিয়ে অনলাইনের ট্রেনিংটা হবে। আমি বিশ্বাস করি যে আপনারা ফিল করবেন যে আপনারা সবাই একসাথে আছেন। সেই ধরনের একটা স্ট্রিমিং সার্ভার নিয়ে আমরা আসলে ট্রেনিংটা করাতে চাচ্ছি। বাট যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এই মুহূর্তে আপনারা আপনাদের অ্যাসোসিয়েটদের সাথে কানেক্টিভিটিটা বাড়ানোর চেষ্টা করুন, এবং আলোচনাটা আসলে কাজ করুন এই জায়গা দিয়ে শুরু নয়। আলোচনাটা শুরু করতে হবে যে স্বপ্নের জায়গাটা, যে আমার বাজারকে ঘিরে আমাদের কী স্বপ্ন ছিল, আমার বাজার লিমিটেডের কী স্বপ্ন ছিল। আসেন আমি আপনাদেরকে আজকে একটা লজিক দিয়ে দিই, বা আমি আপনাদেরকে একটা সূত্রপাত দিয়ে দিই, একটা সূত্র দিয়ে দিই, কাজ শুরু করার একটা সূত্র দিয়ে দিই। সেটা হচ্ছে যে ধরেন আজকে আপনি আপনার 5 জন রিটেলারের সাথে একটা বিষয় নিয়ে, যে যারা এই লাইভে ছিল না বা যারা আমার দোকান কনসেপ্টটা সম্পর্কে শুনেছে বাট আমার বাজার যে আজকে চালু করেছে এটা জানে না, আপনি সেরকম 5 জন রিটেলারের সাথে আজকে আপনি সন্ধ্যার পরে, হ্যাঁ, অনলাইন গ্রুপ, আপনারা মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে কিন্তু আপনারা 8-10 জনকে আপনারা কলে আনতে পারেন, তাই না? আপনারা একটা গ্রুপ করে নিলেন, এই 5 জনের সাথে আজকে আপনি জাস্ট এইভাবে শুরু করেন যে দেখো, আমার বাজার লিমিটেড কোনো এক সময় স্বপ্ন দেখেছিল যে আমার দোকানের মাধ্যমে তাদের বিপণন কার্যক্রমটা চালু করবে, এবং আজকে আমরা জানতে পেরেছি, বা আজকে আশরাফুল আমিন স্যার ঘোষণা করেছেন, আমরা পোর্টালে দেখতে পাচ্ছি যে আমার দোকানের রেজিস্ট্রেশন চলছে। তার মানে এই লকডাউনের মাঝেও আমার বাজার লিমিটেড কিন্তু তার স্বপ্ন বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, মানে আপনি আপনার অ্যাসোসিয়েটকে জিজ্ঞাসা করেন যে আপনি আপনার স্বপ্নের জায়গাটায় বা আমি আমার স্বপ্নের জায়গাটায় আছি কিনা। তখন দেখবেন যে আপনার অ্যাসোসিয়েট বা আপনি নিজেও, আপনারা যারা এই মুহূর্তে বসে আমাকে দেখছেন, আমার কথা শুনছেন, আমি যদি আপনাদেরকে মনে প্রাণে জিজ্ঞাসা করি, আপনারা ম্যাক্সিমাম লোক কিন্তু আপনাদের স্বপ্নের জায়গাটা নেই।
আপনারা অনেকে চিন্তা করেছেন যে অমুক তারিখের মধ্যে এলটি হবেন, অনেকে চিন্তা করেছেন অমুক তারিখের মধ্যে বিএ হবেন, অনেকে চিন্তা করেছেন অমুক তারিখের মধ্যে এসও হবেন, অনেকে চিন্তা করেছেন অমুক তারিখের মধ্যে আরএমপি হবেন, হ্যাঁ। বাট আপনারা কিন্তু এই দীর্ঘ একটা ছন্দহীন সময়ে আপনাদের এই চিন্তার জায়গায়, এই স্বপ্নের জায়গা থেকে আপনারা কিন্তু কি বের হয়ে গেছেন। এই যে আপনারা বের হয়ে গেছেন, যখন স্বপ্নের জায়গা থেকে আপনি বের হয়ে গেছেন, সেটার ইফেক্ট চলে এসেছে যখন স্বপ্নটা আপনি দেখছেন না, আপনার এটার ইফেক্ট চলে এসেছে আপনার কর্ম পরিকল্পনায়। তার মানে কি, আপনার কর্ম পরিকল্পনার মাঝে কিন্তু একটা আহ, স্থিরতা, মানে একটা, এটাকে কি বলবো, যে গতিহীনতা চলে এসেছে। এবং আপনি যখন এই গতিহীনতার মাঝে কাজ ঠিকমতো করছেন না, সেটার প্রত্যেকটা একটা রেজাল্ট চলে এসেছে ইনকামের মাঝে। আপনার ইনকামটা কমে গেছে। এখন এই ইনকামটা যে কমে গেছে, সেটা কিন্তু আরেকটা ইফেক্ট করেছে টোটাল আপনার মোটিভেশনের মাঝে, তাই না? মোটিভেশনের মাঝে। তার মানে কি, আপনারা অনেকেই এখন এই কাজটা আগে যতটা মোটিভেশন নিয়ে আপনারা করতে পারতেন, অনেকের মধ্যে সেই মোটিভেশনটা এখন আর কি করছে না, কাজ করছে না। এখন আমি এক কথায় বলে দিতে পারি, মূল সমস্যাটা হচ্ছে যে যেই স্বপ্নটা নিয়ে আপনি শুরু করেছেন, স্বপ্ন আপনার মাঝে প্রেরণা তৈরি করেছে, গতি তৈরি করেছে, সেই স্বপ্নের জায়গাটায় আপনারা এখন আর অনেকেই নাই। তাই ফিরে আসুন সেই স্বপ্নের জায়গায়। আপনারা আপনাদের অ্যাসোসিয়েটদের সাথে বসে আপনারা সেই স্বপ্নগুলোকে শেয়ার করুন, তাদের স্বপ্নের জায়গাটাকে আরও দৃঢ় থেকে দৃঢ় জায়গায় নিয়ে আসুন, তাদেরকে আরও উজ্জীবিত করুন, তাদেরকে আরও প্রাণবন্ত করুন। তাদের যেই জায়গাগুলোতে সংশয় চলে এসেছে, সেই সংশয়ের জায়গাগুলোকে আপনারা কি করেন, রিবিল্ড করুন, রিস্ট্রাকচারিং করুন। তাহলে দেখবেন যে আপনার টিমের সাথে আবার নতুন একটা উদ্দীপনা শুরু হয়ে যাবে। আজকে আমরা যারা এখানে লাইভ দেখছি, হ্যাঁ, আমি জানি না কতজন লোক আমরা লাইভে আছি, ভিউয়ারটা আমি দেখতে পাচ্ছি না, যাই হোক যতজন লোক আমরা লাইভে আছি, আচ্ছা, আমরা যদি আজকে এখানে বসে প্ল্যান করি যে আমরা প্রত্যেকটা ব্যক্তি, যেহেতু আমরা আজকে লাইভে ছিলাম, আমরা জিনিসটা বুঝতে পেরেছি, আমরা একটা করে আমার দোকান নিব। এখন এই যে আমি আমার দোকান নিব, এবং আমি এই আমার দোকানের আমি যে দোকানটা নিচ্ছি, সেই দোকানের আমি 100 জন করে কাস্টমার কি করব, তৈরি করব, হ্যাঁ। তাই যারা আমার দোকানের অনলাইন প্ল্যাটফর্ম থেকে তারা কি করবে, কাস্টমার হিসেবে কাজ করবে। আমি আজকে যেহেতু প্রিভিলেজ মার্কেটিং সম্পর্কে জেনেছি, আমি 10টা দোকানের সাথে আমি চুক্তি করব, সেই দোকানে 100 জন ফিক্সড কাস্টমার তৈরি করে দিব, যেন ওই দোকান থেকে তারা সবসময় কি করে, পণ্য ক্রয় করে। এই যে একটা পরিকল্পনা, 5 জন অ্যাসোসিয়েটের সাথে বসে আগামী দিনে কি করবেন এটা নিয়ে একটা গল্প করা। এই যখন আপনি গল্প করবেন, তখন এই লোকগুলোর মাঝে আপনার কিন্তু একটা আকাঙ্ক্ষা তৈরি হবে, এই লোকগুলোর মাঝে কিন্তু একটা স্বপ্ন তৈরি হবে, এই লোকগুলোর মাঝে কিন্তু একটা কর্ম উদ্দীপনা তৈরি হবে, একটা পরিকল্পনা চলে আসবে, এবং তারা কিন্তু কাজ করার জন্য ঝাঁপিয়ে পড়বে, তাই না? তো সো এই কানেক্টিভিটিটা আপনাদেরকে ডেভেলপ করতে হবে, এবং যেই জায়গায় ইনফরমেশনের কি আছে, গ্যাপ আছে, ইনফরমেশনের গ্যাপটা কিন্তু আমাদের আর একটা বড় সমস্যা, হ্যাঁ। আমরা অনেকেই অনেক কিছু নিজের মতো করে আমরা বুঝে নিতে চেষ্টা করি, বা নিজের মন মতো করে আমরা জিনিসটাকে বুঝে নিই না। আসলেই পদ্ধতিটাকে পদ্ধতিগতভাবে আমাদেরকে কী করতে হবে, বুঝতে হবে, হ্যাঁ। আমরা যদি পদ্ধতিটাকে পদ্ধতিগতভাবে বুঝতে না পারি, তাহলে কিন্তু আসলে আমরা এখান থেকে ভালো রেজাল্ট করতে পারবো না। সো আমি আপনাদেরকে অনেক বেশি সাজেস্ট করব যে সেটা হচ্ছে যে আপনারা আপনাদের আপলাইনদের সাথে কানেক্টিভিটিটা ডেভেলপ করেন। বিশেষ করে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আপলাইন, আপনি যদি একবারে নিউ রিটেলার হন, তাহলে অন্তত আপলাইন এএসও সাথে আপনি আপনার কানেক্টিভিটিটা কী করেন, ডেভেলপ করেন। এবং আমি এএসওদেরকে বলবো যে আপনারা আরএমপি হওয়ার জন্য আপনাদের সেই যে ড্রিম ট্রিপ, হ্যাঁ, 5-5-10 আর আপনি 11, সেই 11 জন, এই ড্রিম টিমটাকে আপনারা ডেভেলপ করার, সেই প্রকল্পটাকে আপনারা আবার এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। আমি আপনাদেরকে বলি, পণ্য, প্রযুক্তি, পদ্ধতি, অর্থ, এটা আসলে কোনো সমস্যা না, এটা কিন্তু আমরা পেয়েই যাব। এটা আমাদের দেখেন এই মুহূর্তেও কিন্তু এই লকডাউনের টাইমেও কিন্তু কেউ না কেউ কিন্তু ভালো টাকা আয় করছে আমার বাজার লিমিটেড থেকে। তো সো এখানে কিন্তু যারা কাজ করছে তাদের আয়টা কিন্তু বন্ধ নাই, তাই না? প্রতিদিনই সে ধরনের কোনো দুর্যোগ বা সে ধরনের কোনো প্রতিবন্ধকতা ব্যতীত কিন্তু প্রতিদিনই কিন্তু আমার বাজার লিমিটেডের রিটেলারগণ ডিসবার্সমেন্ট প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু কমিশনটা পেয়ে যাচ্ছেন। নগদের মাধ্যমে কিন্তু পণ্য ক্রয়ের অর্ডার দিতে পারছেন। হ্যাঁ, ডেলিভারি ক্ষেত্রে কিছুটা সমস্যা হচ্ছে, হয়তো সেই সমস্যাটাও দীর্ঘমেয়াদী না, সেই সমস্যাটাও কি হয়তো
থাকবে না। হ্যাঁ? তো সব কিছু মিলিয়ে কিন্তু সকল কর্মকাণ্ড কিন্তু চলছে। কিন্তু আমরা অনেকেই কিন্তু এখনও বসে ভাবছি। তো আমি আপনাদেরকে বলব যে যেহেতু রোজার মাস, খুব দীর্ঘ সময় আলোচনা করার সুযোগ নেই। আমি ৫ মিনিটের মধ্যে আমার ৫-৭ মিনিটের মধ্যে আমার আলোচনাটা আমি কি করব? শেষ করে দিব। ৪:২০ বাজে, ৪:৩০ মধ্যে আমি আমার আলোচনাটা শেষ করে দিব। আমি আপনাদেরকে বলব যে আপনারা আপনাদের অ্যাসোসিয়েটদের সাথে, টিমের সাথে কানেক্টিভিটিটা বাড়ান। আমার দোকান, প্রিভিলেজ মার্কেটিং, এক্সপ্রেস শপ, এই বিষয়গুলো কিভাবে আরও কার্যকরী পর্যায়ে নিয়ে আসা যায়, সেই বিষয়গুলো নিয়ে আপনারা আলোচনা করেন, তাদের মাঝে স্বপ্নটা তৈরি করেন। এবং আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে প্রশিক্ষণ প্রদান সংক্রান্ত যেই শূন্যতাটা আমার বাজার লিমিটেডের এই মুহূর্তে আছে, ইনশাল্লাহ আমরা এই কাজটা আমরা সম্পন্ন করব। আর যারা বিদেশে কাজ করছেন, অনেকে জানতে চাচ্ছেন যে আমরা যারা দেশের বাইরে কাজ করতেছি আমরা কিভাবে সহজে কাজগুলো করতে পারি, সেই সম্পর্কে কিছু আইডিয়া দেয়। আসলে সেটা লাইভে না, সেটা আসলে আমরা ট্রেনিং স্লট যেগুলো আমাদের হবে সেখানে আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো যাই হোক, আমি টোটাল আজকের আলোচনার একটা সামারি এখানে আজকে টানতে চাই। সেটা হচ্ছে, প্রথমত হচ্ছে যে আমরা আজ থেকে আমার বাজার লিমিটেডের যে C2C প্ল্যাটফর্মের সবচেয়ে আকর্ষণীয় বিজনেস কনসেপ্ট আমার দোকান, সেই আমার দোকানের রেজিস্ট্রেশন কার্যক্রম আমরা আজ থেকে চালু করেছি, বা আমরা চালু করতে যাচ্ছি, বা চালু করে ফেলেছি। ইতিমধ্যে অনেকেই রেজিস্ট্রেশন করেছেন। তো এই রেজিস্ট্রেশন কার্যক্রমটা যেভাবে আমরা করতে পারবো সেটা হচ্ছে যে ইতিপূর্বে আমাদের আমরা অনেকেই আবেদন করেছিলাম। যারা আমরা আবেদন করেছিলাম তাদের প্রত্যেকের কাছে আমরা ভেরিফিকেশন কোড পাঠিয়েছি। সেই ভেরিফিকেশন কোড সাবমিট করে আমরা বিনা টাকায় আমরা রেজিস্ট্রেশনটা সম্পন্ন করতে পারবো। আর যারা নতুন করে আবেদন করতে চাই তাদেরকে আমাদেরকে নতুন করে রেজিস্ট্রেশন ফিটা দিয়েই আমাদেরকে আবেদনটা করতে হবে। আমরা আবেদন করার পরে আমরা কনফার্মেশনটা পাবো হচ্ছে, আমরা আমাদের কাছে আমাদের মোবাইলে আমাদের SMS চলে যাবে যে আপনার আমার বাজারের আমার দোকান রেজিস্ট্রেশন কী হয়েছে, সম্পন্ন হয়েছে। এবং নেক্সট উইক থেকে আমরা লগ ইনটা দিব এবং অ্যাক্টিভিটিসটা কীভাবে করব সেটা আমরা আস্তে আস্তে সেই উইন্ডোগুলো ওপেন করব। তো আমাদের ইচ্ছা আছে যে আমরা আগামী 15 দিন আমরা মূলত রেজিস্ট্রেশনটা নেব। রেজিস্ট্রেশন নেওয়ার পর আমরা ইতিমধ্যে লকডাউনও খুলে যাবে এবং রোজার শেষ সপ্তাহে মানে 21, 22, 23 রোজার দিকে আমরা যারা আবেদন করবেন এদেরকে নিয়ে আমরা একটা 1 দিন বা 2 দিন ব্যাপী আমরা একটা ট্রেনিং সেশন করব। সেই ট্রেনিং সেশন থেকে তাদেরকে বিষয়গুলো হাতে কলমে বুঝিয়ে দিয়ে আমরা চেষ্টা করব যে 27 রোজায় প্রথম আমরা আমার দোকানের বাণিজ্যিক কার্যক্রম চালু করতে। এবং ইনশাল্লাহ হয়তো যদি আমরা 27 রোজায় সেটা যদি ডেলিভারি অপশনের ক্ষেত্রে যদি জটিলতা থাকে তাহলে আমরা ঈদের পরে ইনশাল্লাহ আমরা চালু করব। বাট আমরা প্রথমত পাইলট প্রজেক্ট হিসেবে আমরা জিনিসটাকে দেখতে চাই এবং যারা রেজিস্ট্রেশন করবেন আগে তাদেরকে জিনিসটা হাতে কলমে শেখাতে চাই। এ হচ্ছে আমাদের আমার দোকানের কার্যক্রম। আপনারা যারা রিটেলার তারা আমাদের যেই অ্যাডমিন লগ ইনে আছে সেই লগ ইনে গেলেই আমরা কিন্তু এই আমার দোকানের রেজিস্ট্রেশনের অপশনটা আমরা পেয়ে যাব। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা আমাদের যে কাস্টমার অ্যাপস সহ আরও কিছু জিনিস আমরা ডেভেলপ করতে চাই। আমরা বেশ কিছু জিনিস ডেভেলপ করতে চাই। এই জন্য সিস্টেমের পদ্ধতিগত কিছু জিনিসের আমরা ডেভেলপমেন্ট আনতে চাচ্ছি। তার মধ্যে অন্যতম হচ্ছে যে হয়তো আগামী সপ্তাহ থেকে কাস্টমার রেজিস্ট্রেশনের সময় আমাদেরকে সেই কাস্টমারের জন্য একটা ওডিসি নাম্বার সিলেক্ট করে দিতে হবে এবং সেই ওডিসি চাইলে সেই কাস্টমার পরবর্তীতে কী করতে পারবে, চেঞ্জ করতে পারবে। তার মানে রিকুইজিশন দেওয়ার সময় ওডিসি নয়, কাস্টমার ক্রিয়েটের সময় ওডিসিটা দিয়ে দিব। এতে করে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে কাস্টমার অ্যাপসটা যখন সে ডাউনলোড করবে সেখানে সে ওডিসি নাম্বারটা দিয়ে দিবে। তাহলে ওই কাস্টমার ওই অ্যাপস ব্যবহার করে যতদিন পণ্য ক্রয় করবে, যতক্ষণ পর্যন্ত সে ওডিসি নাম্বারটা চেঞ্জ না করবে ততদিন পর্যন্ত ওই কাস্টমারের ওডিসি কমিশনটা পেয়ে যাবে। যাই হোক, এটার একটা পরিবর্তন বা একটা ডেভেলপমেন্ট এখানে আসবে। তারপরে আমরা নতুন ওয়েবসাইট ডেভেলপ করতে যাচ্ছি, ইন্টারেক্টিভ ওয়েবসাইট, অনেক চমৎকার একটা ওয়েবসাইটের ডিজাইন করা হচ্ছে।
যেটা চমক থাকবে সেটা হচ্ছে যে ভয়েস কমান্ড সার্চিং অপশন থাকবে, যেটা দিয়ে আমরা ভয়েস কমান্ডের মাধ্যমে আমরা যে কোনো পণ্যের আমরা সার্চিং করতে পারবো, দোকানের সার্চিংটা আমরা করতে পারবো, ভয়েস কমান্ডে করতে পারবো। এরপর হচ্ছে যে প্রতিষ্ঠাবার্ষিকী, আগামী 11 জুলাই আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী। এই প্রতিষ্ঠাবার্ষিকীকে আমরা একটা জমকালো অনুষ্ঠানে রূপান্তর করতে চাই। তো এখানে আমি শুধু একটা জিনিস আপনাদেরকে বলবো যে যারা আপনারা এক্সিকিউটিভের কাছাকাছি আছেন, অর্থাৎ যিনি এস ধরেন এলটি এখনো হননি, অল্প কিছু পয়েন্ট বাকি আছে এলটি হওয়ার, আমি আপনাকে বলবো যে আপনি এলটি এটা হয়ে যান। যিনি এবিও হননি তাকে বলবো এবিএতে হয়ে যান, যিনি এএসও হননি তাকে বলবো, কারণ এই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমার বাজার লিমিটেড হয়তো একটা স্মরণিকা বের করবে, এবং আমার ধারণা বা আমার প্রস্তাব থাকবে ম্যানেজমেন্টের কাছে, যে সেটা হচ্ছে যে এই স্মরণিকায় সকল এক্সিকিউটিভদের ছবিটা থাকুক। তাহলে এই প্রতিষ্ঠাবার্ষিকীর একটা স্মরণিকা বের হবে, আপনারা কি চান না যে এক্সিকিউটিভ হিসেবে আপনাদের ছবিটা থাকুক? অবশ্যই আপনারা চাইবেন। এবং আমি যদি বলি যে এটা আপনাদের একটা ড্রিম হওয়া উচিত যে হ্যাঁ, কোম্পানির যে বইটা বের হবে সেই বইটাতে আমার ছবিটা যেন থাকে, কারণ এই ছবিটা দেখেই কিন্তু আপনি আগামী দিনে আপনার ব্যবসায়িক কর্মকাণ্ডকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবেন, তাই না? যেমন আপনি একজন কাস্টমারকে ধরেন আপনার টিমে আনতে চান, হ্যাঁ, তাকে তিনি যদি এই বইতে আপনার ছবিটা দেখে, তাহলে কিন্তু আপনার গ্রহণযোগ্যতাটা তার কাছে অনেক বেশি বেড়ে যাবে। তাহলে এই বইটাতে ছবিটা আনার জন্য কিন্তু আপনাকে এক্সিকিউটিভ পদবিটা অর্জন করতে হবে, হয় আপনাকে এলটি হতে হবে, অথবা আপনাকে এবিএ হতে হবে, অথবা আপনাকে কি এসও হতে হবে। যারা যেই পদবীর সন্নিকটে আছেন, আপনারা এখনই প্ল্যান করেন সেই পদবিটা অর্জন করার জন্য, অর্জন করার প্ল্যানটা করেন। আরেকটা জিনিস আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে এটা আমার একটা স্বপ্ন বা এটা আমার একটা আবেদন। আসলে আমি এখানে আপনাদের সাথে যখন কথা বলি, আমি আমার বাজার লিমিটেডের ডিএমপি, আমি আমার বাজার লিমিটেডের ডিএমডি, অনেকগুলো চরিত্র থেকে কথা বলতে হয়, তাই আমিও মাঝে মধ্যে কনফিউজড হয়ে যাই যে আমি যেটা বলি আপনারা কীভাবে বুঝেন বা আপনারা কীভাবে। তারপর আমি বলছি অ্যাজ এ ডিএমপি হিসেবে আমার একটা চাওয়া হচ্ছে আমার বাজার লিমিটেডের ম্যানেজমেন্টের কাছে, সেটা হচ্ছে আমার ডেইলি সেলস কমিশনটা যেন বেড়ে যায়। তো যে জন্য আমি প্রস্তাব অলরেডি দিয়েছি আমার বাজার লিমিটেডের ম্যানেজমেন্টকে, যে আগামী 11 জুলাই থেকে প্রতিদিন 2টি সেলস কমিশনের স্টেটমেন্ট বের হবে। একটা বের হবে রাত 12টায় 11টা 50-এ, আরেকটা বের হবে সকাল 11টা 50-এ। হ্যাঁ, যথারীতি যদি আবার দুইটাতেই টপ ম্যাচিং হয়, তাহলে আমি প্রতিদিন 10,000 টাকা আয় করবো। এবং আমার কিন্তু এটা নিয়ে আরও অনেক বড় প্ল্যান ভবিষ্যতে আছে। তো সেটা আমি আপনাদেরকে বলতে চাই যে একটা চমক কিন্তু এই জায়গাটায় আসবে। কমিশনের ক্ষেত্রে একটা চমক কিন্তু আসবে, ইনসেন্টিভের ক্ষেত্রেও একটা চমক আসবে। স্যার ওডিসি দেরিতে আসে, সমস্যা একটু, হ্যাঁ, ওডিসি কমিশনটা আমরা আসলে নতুন যেটা প্রোগ্রামিং করা হচ্ছে, এটা আসলে জুলাইয়ের আগে আর হবে না। এই পুরাতন সিস্টেমে জুলাইয়ের পরে আমরা আসলে যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে ওডিসি কমিশনটা, ওডিসি সিলেক্ট করার সাথে সাথে, মানে কোনো একজন কাস্টমার যে ওডিসিকে যখনই সিলেক্ট করবেন স্পটের মতো, সাথে সাথে ওডিসি কমিশনটা তার ওয়ালেটে চলে যাবে। সেই সিস্টেমটা আমরা করার চেষ্টা করছি, এবং এটা হয়তো আমরা শেষ পর্যন্ত করতে পারবো, বাট এটা জুলাই মাসের আগে সম্ভব হবে না। এটা জুলাই মাস পর্যন্ত আমাদের কি সময় লেগে যাবে। তো সর্বশেষ যেটা বলবো সেটা হচ্ছে যে আমরা একটা জমকালো আমরা প্রতিষ্ঠাবার্ষিকী পালন করব। সেখানে আমার বাজার লিমিটেডের একটা নতুন রূপ আমরা দেখতে পাবো, আগের চেয়ে অনেক আকর্ষণীয়, আগের চেয়ে অনেক ইফেক্টিভ, আগের চেয়ে অনেক কার্যকরী, আগের চেয়ে আরও অনেক বেশি প্রায়োগিক শৈলী নিয়ে আমার বাজার লিমিটেড আমাদের মাঝে উপস্থাপিত, আমাদের মাঝে আসবে। এটা আমার বিশ্বাস, এবং এটা আনার জন্য আমি আমার অবস্থান থেকে যথেষ্ট চেষ্টা করব। একজন প্রশ্ন করেছেন আমার দোকান এক ক্যাটাগরি থেকে অন্য ক্যাটাগরিতে চেঞ্জ করা যাবে কিনা? না, আমার দোকান যেটাতে রেজিস্ট্রেশন হয়ে যাবে সেটা থেকে চেঞ্জ হবে না, কারণ এখানে অনেকগুলো ইস্যুস কাজ করবে। জাফর ইকবাল বলছেন আমার দোকানের রেজিস্ট্রেশন পলিসিটা ভালো বুঝতে পারলাম না বস। এখানে মিলন, এখানে এটা আসলে খুব কঠিন কিছু না। যদি তোমার কাছে, আমি প্রথমে তোমাকে দিয়ে জানতে চাই যে তোমার কাছে কোনো রেজিস্ট্রেশন কোড আছে কিনা। কোম্পানির সিস্টেম থেকে তোমার কাছে কোনো
মিলন, আমি তোমার কাছে জানতে চাচ্ছি যে তুমি কি ইতিপূর্বে আমি তোমার কাছে জানতে চাচ্ছি যে তুমি কি ইতিপূর্বে আমার বাজারের আম, আমার দোকানে রেজিস্ট্রেশন করেছো কিনা, অথবা মিলন তুমি যদি আমাকে তোমার ঋণ নাম্বারটা বলতে বলো, তাহলে আমি চেষ্টা করে দেখতে পারি যে আসলে তোমার নামে কোনো ইয়ে হয়েছে কিনা। যাক, যদি তোমার কাছে কোড যেয়ে থাকে তাহলে বিষয়টা কিন্তু খুব ইজি। সেখানে শুরু হচ্ছে আমাদের কাজটা শুরু হচ্ছে কোথা থেকে। আমরা প্রথমে আমাদের যে সাইট আছে সেই সাইটে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি ফার্স্ট হচ্ছে ড্যাশবোর্ড মেনুতে। ড্যাশবোর্ডের পরে হচ্ছে ডটাডেমি ট্রেনিং, এবং 3 নম্বর অপশনটা হচ্ছে আমার দোকান রেজিস্ট্রেশন। হ্যাঁ, এখন আমার দোকান রেজিস্ট্রেশনটা ক্লিক করলেই কিন্তু আমরা এখানে নতুন একটা সাইট দেখতে পাই, লেটস গো স্টার্ট উইথ নেকব্যাক। নেকব্যাক, আমি আবারও বলছি যে নেকব্যাক হচ্ছে আমার বাজারের সিস্টেম সলিউশন সাপোর্টটা যারা দিচ্ছে তারা হচ্ছে নেকব্যাক। এখানে নেকব্যাকের মেনুতে উপরের দিকে তাকালে দেখা যায় অনেকগুলো ইস্যু আছে। আছে লগ ইন, রেজিস্টার অ্যাকাউন্ট, নেকব্যাক সার্ভিস প্ল্যান, ট্রান্সফর্ম সার্ভিস, কন্ট্রাক্ট আস। আমরা এখানে যে জায়গাটা ক্লিক করবো সেটা হচ্ছে রেজিস্টার্ড অ্যাকাউন্ট। আমরা ক্লিক করবো রেজিস্টার্ড অ্যাকাউন্ট। রেজিস্টার্ড অ্যাকাউন্ট ক্লিক করলে এখানে নতুন একটা উইন্ডো আসবে। হ্যাঁ, সে উইন্ডোতে আমরা কি পাচ্ছি, প্রথমে পাচ্ছি মোবাইল, যেখানে আমরা আমাদের মোবাইল নাম্বার দিব, ইমেল নাম্বার দিব, ওনার্স নেম, অর্গানাইজেশন নেম। অর্গানাইজেশন নেম মানে হচ্ছে দোকানের নাম, তাই না? অর্গানাইজেশন নেম, তারপর আমরা ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর ওই ডিস্ট্রিক্টের থানাগুলো আসবে, বিজনেস ক্যাটাগরি, কন্ট্রাক্ট পার্সন, এখানে যে কোনো একজন কন্ট্রাক্ট পার্সনের নাম দিতে হবে। বিজনেস ক্যাটাগরিটা দিয়ে দিলাম। এখানে আমাদের আছে নেকব্যাক প্ল্যান। এই নেকব্যাক প্ল্যানটা আমরা অ্যাকচুয়ালি ব্যবহার করব, বেসিক প্ল্যানটাই আমরা সিলেক্ট করব। এরপরে আমরা পরবর্তী লগ ইনের জন্য আমরা একটা পাসওয়ার্ড আমরা সেট করব, যেই পাসওয়ার্ড দিয়ে আমরা ভবিষ্যতে আমরা কি লগ ইন করবো। 12,978 2971। এবিএল 12,978। হ্যাঁ, আমার মনে হয় মিলন তোমার কাছে, আমি এখানে দেখতে পাচ্ছি যে তোমার কাছে কোড গিয়েছে। যে নাম্বারটাতে গিয়েছে সেই নাম্বারটা হচ্ছে 019147400034। হ্যাঁ, এই নাম্বারে কোড গিয়েছে। তুমি জাস্ট এই রুলসটা ফলো করে এখানে যে স্ক্রিনটা আছে সেই স্ক্রিনে সর্বশেষ যে জায়গাটা আছে সবগুলো ফিল আপ করে এখানে লাস্টে দেখো একটা ইয়ে আছে হ্যাভ কনফার্মেশন কোড। যে এই হ্যাভ কনফার্মেশন কোডের এখানে এসে তুমি যখন হ্যাভ লিখবা তখন আরেকটা নতুন উইন্ডো ওপেন হবে। সেখানে তুমি তোমার কাছে প্রেরিত কনফার্মেশন কোডটা সাবমিট করে রেজিস্টার করলেই দেখবা যে তোমার রেজিস্ট্রেশনটা হয়ে গেছে এবং তোমার মোবাইলে SMS চলে গেছে, তাই না? তো এটা আসলে কঠিন কোনো ইস্যু না। তারপরেও যদি তোমাদের কোনো প্রবলেম হয় ইনশাল্লাহ জানাবা, এটা সমাধান করার জন্য আগামীকাল থেকে কাস্টমার সার্ভিস ডেভেলপ করব। আর অনেকে প্রশ্ন করেছেন যে নেট কোডের, আসলে এখানে আপনারা দেখেন এখানে কিন্তু পোস্টাল কোডের কোনো ইস্যু নেই। আপনি যে এলাকায় আপনি যে অ্যাড্রেসে জিনিসটা করতে চান আগে আপনি সেটা করেন। হ্যাঁ, এরপর হচ্ছে আপনাকে সেকেন্ড একটা উইন্ডোতে সেখানে আপনি আরেকটা প্রোফাইল আপনাকে ফিল আউট করতে হবে, যে আপনি সেখানে এসে ফাইনালি আপনি জানাবেন যে আপনি কোন রেঞ্জে ডেলিভারিটা করতে চান। হ্যাঁ স্যার, অনেক জেলার থানার নাম আসে না। হ্যাঁ, এখানে কিছু সমস্যা আছে যে কিছু কিছু থানার নাম আসছে না, ডাটাবেসটা আপডেট করতে হবে। যেটা আসছে না আপনারা আমার বাজারের সাপোর্টে আপনারা জানান, ইনশাল্লাহ আমরা সেই ইয়েগুলো অ্যাড করে দিব। ইনশাল্লাহ আগামী 3 4 5 7 দিনের মধ্যে টোটাল সিস্টেমটা এক্সিকিউটেবল হয়ে যাবে, মানে যে গ্যাপগুলো আছে সেই গ্যাপগুলো পূরণ হয়ে যাবে। যাক, তো যেটা বলতে চাই যে অপশনটা খুবই সহজ করা হয়েছে।
এবং এটাকে স্টেপ বাই স্টেপ এটাকে কী করা হবে, ডেভেলপ করা হবে। তা আমরা যেটা চাচ্ছি প্রথমত হচ্ছে যে যারা আবেদন করছে তারা আবেদনটা করুক, আবেদনকারীদেরকে নিয়ে আমরা একটা ট্রেনিং সেশনের আয়োজন করব, করে পরবর্তী সিস্টেমটা কিভাবে ডেভেলপ করলে তাদের জন্য ভালো হয় সেভাবে আমরা অনেকগুলো অপশন রাখবো, যে অপশনটা তারা আমাদেরকে সাজেস্ট করবেন সেটাকে আমরা এক্সিকিউশন লেভেলে নিয়ে যাব। তা আসলে সময়ের ব্যাপার। আমরা নিঃসন্দেহে যারা ধর্মপ্রাণ মুসলমান আছে, মুসলমান ধর্ম, তারা নিঃসন্দেহে রোজা রেখেছি, আমিও রেখেছি। তো আমি আসলে আমার বক্তব্য আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আমি এটার একটা পরিসমাপ্তি টানতে যাচ্ছি। তো পরিসমাপ্তিতে যেটা বলবো সেটা হচ্ছে যে যারাই আমার সাথে আজকে লাইভে যুক্ত হয়েছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে, দেশের বাইরে থেকে, আমার বাজার লিমিটেডের সমস্ত রিটেলারদেরকে, সমস্ত টিম লিডারদেরকে, সমস্ত এক্সিকিউটিভদেরকে, সমস্ত পদবিধারী রিটেলারদেরকে, আমার সকল বন্ধুদেরকে, অনেক যারা এটার সাথে কানেক্টেড হয়েছেন সবাইকে আমার বাজার লিমিটেডের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের প্রত্যেকে সুস্থতা কামনা করছি, মহান রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই করোনাকালীন সময়ে আমাদের সবাইকে সুস্থ রাখেন, এই মহামারীর প্রকোপ থেকে আমাদেরকে রক্ষা করেন। এবং আমরা যারা আমার বাজার লিমিটেডে কাজ করছি, আমি আপনাদেরকে বলবো যে আপনারা সামাজিক দূরত্ব, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করে আপনারা আবার আমার বাজারকে ঘিরে আপনাদের সেই স্বপ্নটাকে আপনারা দৃঢ় করুন, স্বপ্ন বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন। আমার বাজার লিমিটেড প্রযুক্তিগত দিক থেকে, পদ্ধতিগত দিক থেকে এগিয়ে যাচ্ছে, আছে এবং আগামী দিনে আরও এগিয়ে যাবে। এবং যে প্রতিশ্রুতিগুলো, যেই স্বপ্নের কথাগুলো আমার বাজার লিমিটেড বলছে, সেগুলো বাস্তবায়নে আমার বাজার লিমিটেডের ম্যানেজমেন্ট দৃঢ় অঙ্গীকারবদ্ধ, প্রতিজ্ঞাবদ্ধ। তো আপনারা যে যেখান থেকে আমাকে শুনছেন, আমার সাথে সম্পৃক্ত হয়েছেন, সংযুক্ত হয়েছেন, আমাকে উৎসাহিত করেছেন, আপনাদের প্রত্যেককেই আমার বাজারের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের দীর্ঘায়ু কামনা করে, আসলে যত মানুষ সংযুক্ত হয়েছেন, সম্পৃক্ত হয়েছেন, সবার নাম আমি ঘোষণা করতে পারছি না বা করতে চাচ্ছিও না। তো তারপরও সবাই আমার প্রাণপ্রিয় রিটেলার, আমার প্রাণপ্রিয় অ্যাসোসিয়েট, সবাইকে অনেক অনেক অভিনন্দন জানিয়ে আমি আজকের মতো এখান থেকে বিদায় নিতে যাচ্ছি। তার আগে আমি আপনাদেরকে বলি, অনেকেই অনেক প্রবলেমের কথা আমাকে জানিয়েছেন। আমি ইফতারের পরে আপনাদের এই কমেন্টসগুলো আমি দেখব, দেখে আমি সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের সাথে আমি আলোচনা করব যেন এই সমস্যাগুলো আশু সমাধান হয়ে যায়। তো সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে, মাহে রমজানের অভিনন্দন জানিয়ে, আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার জন্য দোয়া করবেন এই প্রত্যাশা করে দোয়ার দরখাস্ত রেখে আমি আজকের মতো বিদায় নিতে যাচ্ছি। শেষ কথা হচ্ছে, আমার বাজার ছিল, আমার বাজার আছে এবং আমার বাজার আগামী দিনে আরও ইফেক্টিভ হয়ে আপনাদের পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।